শুধু নদ নদীর জায়গায় নয়, পাশের পায়ে চলার যে পথ তাও দখল করে নিয়েছে দখলদাররা। এসব উচ্ছেদে বেশ বেগ পেতে হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএকে। বুধবার অভিযানে বেশ কয়েকটি স্থাপনা অপসারণ করেছে সংস্থাটি। তবে নতুন করে শুরু হয়েছে আইনি জটিলতা। এটা কাটিয়ে উঠতে না পারলে অভিযান সফল করা কষ্টকর হবে বলে মনে করছেন কর্মকর্তারা। পাঁচতলায় বিশাল এই বাণিজ্যিক ভবনটি তৈরি হয়েছে বেশ কয়েক বছর আগে। মসজিদকে ঢাল হিসেবে রেখে তৈরি করা হয় তুরাগ নদের পাশ ঘেঁষে। এর পাশেই আরেকটি চারতলা ভবন গড়ে উঠেছে ঠিক একই কায়দায়, নদের জায়গা দখল করে। অভিযানে ভেঙে দেওয়া হয় এসব অবৈধ ভবন। বহুতল বা পাকা ভবনই নয়, নদের জায়গা দখল করে গড়ে উঠেছে বিশাল বাজারও, যদিও সংশ্লিষ্ট কোনো সংস্থারই অনুমোদন নেই। বুধবারের অভিযানে এমন দুটি বাজারও উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানান, চোখের সামনেই প্রভাবশালীরা তৈরি করেছেন এমন অবৈধ সব স্থাপনা। এটা তো আসলে আরো 200 ফুট চড়া। এই যে বিল্ডিং টিল্ডিং সব এগুলো অবৈধ জায়গার ভিতরে। আগে তো দুই পাশে মনে করেন খোলাকালি আসছিল, অনে তো আর বিল্ডিং কইরা অনে মনে করেন হেরা দল কইরা। শুধুই কি অবৈধ স্থাপনা, বর্জ্য ফেলে মেরে ফেলা হচ্ছে নদ নদীকে। মৃত প্রায় তুরাগ এখন 1000 টন আবর্জনার ভাগাড়, যার অধিকাংশই বিভিন্ন কারখানার। সবার সামনেই চলছে তুরাগকে মারার আয়োজন। এখনকার পানি খাইছি, এখন খাওয়া যায় না। নদী দেখতে খুব জোয়ার বাটা ছিল, নদী খুব পরিষ্কার ছিল, এরকম গন্ধ ছিল না। পানির অবস্থার কারণে পানির নদীর পাশে বসাও যায় না, পানির খুব বাজে গন্ধ। কর্মকর্তারা বলছেন, নদ নদীকে পুরনো চেহারায় ফেরাতে কাজ করে যাচ্ছে বিআইডব্লিউটিএ, কিন্তু নতুন করে তৈরি হচ্ছে আইনি জটিলতা। আজকেও আমরা অভিযান চলাকালীন সময় প্রায় 60টি স্টে অর্ডার আমরা হাতে পেলাম। তো মহামান্য আদালতের একটি বেঞ্চ আমাদেরকে উচ্ছেদের নির্দেশ দিচ্ছেন, আরেকটি বেঞ্চ থেকে আমাদেরকে আপনার করছেন। সেহেতু এই বিষয়গুলো নিয়ে আমরা একটা আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা এগুলোকে ব্যাকেট করে আমাদের উচ্ছেদ করা ছাড়া বিকল্প নয়। অভিযানে বিভিন্ন সরকারি সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন কর্মকর্তারা। দেখে বোঝার উপায় নেই এটি নদ না নর্দমা। চলমান অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে ঠিকই, কিন্তু এই বিষাক্ত নোংরা পানি আর ময়লা আবর্জনা অপসারণ করে নদ নদীকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবেই তো বাঁচবে নদী, বাঁচবে দেশ। ইরাজ রায়হান, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর।